এটা যেমন দিচ্ছ না, হুম। এত মোটা মোটা নয়, হুম। সরু এরকম সরু, হ্যাঁ, এরকম সরু, এরকম যে সরু ফিলানো হবে এরকম করে। ঠিক আছে, তোমার যেটা তুমি দেখতে ভালো লাগে সেটাই করে দাও। খুব সুন্দর লাগে। এই যে এই আমটা হচ্ছে এই জন্য এরকম এইটুকু আম। আমাদের ওপরের ঘরে ঠাকুরের সিংহাসনটা দেখতে কেমন হবে না হবে মিস্ত্রি দাদাদের বুঝিয়ে সুন্দর আসলো। সুন্দর হয়ে যাবে। সারাদিন মিস্ত্রি দাদাদের পিছনেই রয়েছে। আজকে ওনার খেলা রয়েছে। কটার সময় বেরোবে না? চারটে 4টে নাগাদ তো পিস্তল শুটিং করতে যাবে সমস্যা কম খেলা আছে। কলকাতায়। আজকে ঝটপট রান্না বান্না করে ফেলেছি, তবে রান্নার পরে যে কাজকর্মগুলো সেগুলো করা হয়নি। এই এঁঠো বাসন ধুয়ে গামলায় উপুর দেবো, সেগুলো পরে হচ্ছে। এখানে ফড়িংয়ের ভাত ঠান্ডা হতে দিয়েছি। ওই চোকলা চাকলাও ফেলিনি, আগে রান্নাটা সেরে নিলাম, বুঝেছেন? আর রান্না সেরে নেওয়ার পরে মনে হলেই আমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না আজ আমি কি রান্না করলাম। বাড়ি ভাঙার ঠকঠকানি আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। এর মধ্যে আর আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি না, সে যাই হোক, রান্নাটা দেখানো দায়িত্ব আমার। মামুন কি খেলো না খেলো সেটাও তো আপনাদের জানতে হবে। এই হলো উচ্ছে আলু সেদ্ধ, কাঁচা তেল লবণ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, খাওয়ার সময় চটকে মেখে নেবো। এটা আমি আর ইন্দ্র খাবো, পুপু তো খায় না, তেতো মোটে খেতে চায় না। আর ঝটপট রান্না করতে গেলে নয় মাছ নয় ডিম, দুটোর মধ্যে একটা রান্না করে ফেলতে হবে। আগের দিন ইন্দ্র ফুলকপি এনেছিল, কাটতে গিয়ে মোটেই ভালো লাগলো না, এখন খাওয়ার সময় যদি মনে পড়ে যায় আমি খেতেও পারবো না। বুঝতে পারছেন কি বলছি না বলছি? অফ সিজনের ফুলকপি তো, তবুও ভাপিয়ে নিয়ে সুন্দর করে রান্না করেছি। আলু, ফুলকপি, ধনেপাতা দিয়ে কাটাপোনা মাছের ঝোল। প্রভুকে বললাম তোকে খেতে দিয়ে দেবো, বলে না, একসঙ্গে খেতে বসবো, বাবাই তো বাড়িতেই আছে। আমি তাহলে ওয়েট কর, ফড়িংকে খেতে দিই, তারপরে সবাই মিলে খেতে বসবো। দেখে নিয়েছেন, জবরদস্ত খাওয়া। চলুন। আর এই শীতকালীন মাছের ঝোলটা যে রান্না করেছি বর্ষাকালে, এইটা দিয়ে ভাত মেখে খাওয়ার সময় একটু লেবু লাগবে। বাঞ্ছার বাগান থেকে একখানা পাতি লেবু ছিঁড়ে আনি, প্রচুর লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে। এই বাসন পাটও সব গোছাবো। এই দেখো, এই যা, কাকিমা লেবুগুলো পড়ে আছে, নিয়ে যাচ্ছেন না কেন তুলে? বেবিটাকে দেখাই, হ্যাঁ, এই দেখো না আমার বেবিটা, আমার বেবিটাকে সবাই ভয় পাচ্ছে না, বেবিটাকে খেতে দেবো। আর আমার ওই দোপায়া বেবিটা খাবে বলে বসে রয়েছে, ওকেও খেতে দেবো। না মাথায় চিরুনি দিচ্ছি, না মুখে কিছু মাখছি, কতক্ষণে রান্না বান্না সেরে ঘরে ঢুকবো। আমি ঘরে ঢুকলাম মানে ফড়িংও চুপচাপ বসে থাকবে। এই হয়ে গেছে আমার এখন প্রত্যেক দিনের জীবন। মিস্ত্রি দাদারা চলে যাক, তারপরে গিয়ে দেখাবো আমার ঘরের কাজ কতটুকু এগিয়েছে না এগিয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলে না ভালো লাগছে না। এই এতদিন বলে বলে মাথা খেয়ে ফেলেছি আমার ঘর দুয়ার ঠিক হবে, আমার রান্নাঘর নতুন করে তৈরি হবে। এখন যদি তৈরি করার টাইমে আমি ভিডিও অফ করে দিই, তাহলে কি করে বুঝবেন মামুনের ঘরের কাজ কতটা কি হলো না হলো, কিভাবে হলো না হলো, তাই না? আগে ওপরের ঘরে কাজ শেষ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাঘরে হাত দেবে। একসঙ্গে সব ভেঙে ফেললে না গৃহস্থ বাড়ির লোকেরা কোথায় যাবে, কিভাবে রান্না করব, কোথায় থাকবো, এই বড় ঝামেলা হয়ে যেত। তারপরে ইন্দ্র বুদ্ধি করে বলছে তাও ওপরের পুরোটা ভাঙা হয়নি। আরো জোরে, মায়ের কান মাথা খেয়ে ফেলো, আরো জোরে চিৎকার দাও, চিৎকার দাও, থামবে না, থামবে না, থামলে তো হেরে গেলে। ঘরে খেতে দিতে হবে, খেয়ে নাও। আমি সকালে একবার স্নান করেছি, রান্না বান্না সেরে জামা কাপড় চেঞ্জ করিনি আর। এই মিস্ত্রি দাদারা কাজকর্ম সেরে চলে যাবে, তারপরে আমি স্নান ধান করে সন্ধে পুজো দেবো। আমাকে দেখে ইন্দ্র লাইটটা অফ করে দিল, খেলা আছে, ম্যাচ আছে, পিস্তল শুটিং। এই 4:30 পৌনে 5টা নাগাদ বেরোবে। এই দেখুন, আর কতক্ষণ কাজ হচ্ছে? এই দেখুন, বারান্দার এখানে যে বড় জানলাটা ছিল সেই জানলাটা খুলে ইট গাঁথনি হয়ে গেছে, আর ওই জানলাটা রেখে দেওয়া হয়েছে। ওইটুকু
খোপ মতো জায়গাতে আমি চাইলে ওয়াশিং মেশিনটা রাখতে পারবো। এই সমস্ত কিছু ভেবে চিনতে এইরকম একটা হয়েছে। আর এই দেখুন এইখানের দেওয়াল অর্ধেক উঠে গেছে, জানলা হবে, জায়গা রেখেছে। পুরোটা গাঁথনি হয়ে যাওয়ার পরে পুরো বুঝতে পারবেন, বুঝেছেন? আর ইন্দ্রর অবস্থা এইরকম, এই সামনে করে বেরোবো। বাকছাল পরে ঘুরছে, সারাদিন বাকছাল পরে ঘোরে। দুয়ার পুরো অন্ধকার। ভাঙাভাঙির কাজটা শেষ হয়ে গেলে ইন্দ্র বলেছে হাফ ট্রিপল খুলে দেবে, তারপরে ওপরের ঘরটা শেষ হলে রান্নাঘরে হাত দেবে। পুরো অন্ধকার না, ভালো লাগছে না। এই যে এক টান দিয়ে গেঞ্জি ছেড়ে দিল। হরিণকে সময় থাকতে শাসন করা দরকার ছিল, এখন আর শাসন করে লাভ নেই। ইন্দ্র রেডি, তার হাওড়ায় খেলা, নর্থ কলকাতায়। এই যে খেলার জুতো ফেলে চলে যাচ্ছিল, একদম কাটায় কাটায় সময় ধরে বেরোলে কি হয়, হুটোপাটি তো লাগবে। টাটা। হ্যাঁ ভালোভাবে খেলবে, হ্যাঁ হ্যাঁ ভালোভাবে খেলবে, টাটা। হ্যাঁ হ্যাঁ। আকাশটা দেখেছেন? ওই দেখো গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, তার মানে আরো বৃষ্টি হবে। তো চলুন বন্ধু, হ্যাঁ টাটা। আকাশটা দেখেছেন? অপূর্ব। এরকম ওয়েদারে এক কাপ চা নিয়ে জানলার কাছে বসে বাইরের দৃশ্য দেখ, ব্যাস আর কি চাই। জীবনের এই ছোট ছোট সুখগুলোই তো আসল সুখ, তাই তো? চলুন, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে, এবারে ঘরদোর পুছবো, স্নান করব, সন্ধ্যা পুজো দেবো, ব্যাস।